জীবন পৃথিবীতে যত নিয়ামত, শোনেন শোনেন, আমি বললেনি বাবা রে, কালকে আমার মাহফিল হলো হাফিজুর রহমান সিদ্দিকী হুজুরের সাথে, প্রথম মাহফিল কুমিল্লায়। ওনার সাথে এক স্টেজে মাহফিল করা হয়নি, একসাথে দেখা হয়েছে কয়েকবার, এয়ারপোর্টে দেখা হয়েছে, মদিনায় দেখা হলো। অনেক উদার মানুষ, 3বার আমার বুকি জড়াই ধরলো। আহারে এত ভালো মানুষ আমি আগে বুঝি নাই। এই মানুষগুলোর জন্যে আমাদের অন্তর থেকে দোয়া আসে। তো ওনার সাথে কালকে আমার মাহফিল, আমার এই রাতেই কুমিল্লায় যাওয়ার কথা ছিল, কিন্তু কুয়াশার কারণে যে অবস্থা, এই রাত্রে গাড়ি চালানো কষ্ট হয়ে যাবে, নিজের গাড়িটা নিজে চালাই, এই জন্য কাল সকালে খুব তাড়াতাড়ি করে উঠে রওনা দিতে হবে, কুমিল্লায় যাইতে হবে, নিজে চালাবো। আবার যাত্রাবাড়ি দেখলাম যে রিক্সাওয়ালারা গাড়ি মাড়ি ভেঙে দলা করে ফেলছে। এখন কাল ওই গাড়ি নিয়ে পৌঁছে পারবো নাকি যাত্রাবাড়ি রিক্সাওয়ালাকে দিয়েতে হাঁটতে হাঁটতে যাইতে হবে তাও বলতে পারছি না, কারণ দেশের অবস্থাও কখন কি হচ্ছে। এ বললো যে মার খুন করিয়ে ফ্রিজি পুড়িয়ে থিয়েছে, পুলিশই বললো, র্যাবে বললো। হঠাৎ করে পুলিশই বলছে না আল্লাহু আকবার, উনি কি দিলে, উনি লুকমা দিলে, বলছে আল্লাহু আকবার ভুল হয়েছে, এখানে একটু ঝামেলা আছে। কি হয়েছে? বলছে বাড়ির ভাড়াটিয়া আর কাজের লোকেরা মিলে হত্যা করেছে। তাহলে র্যাব বললো এক কথা, পুলিশ বলে আর এক কথা। এই যে হজাবরাল অবস্থা, এই হজাবরাল অবস্থা থেকে পরিত্রাণের দরকার আছে না নাই? রাজপথে যারা দাঁড়াবে, 15 বছর আমাদের দাঁড়াতে দিয়েছে, দাঁড়াতে দিয়া তো দূরের কথা, মসজিদের মধ্যে আমরা একটু কোরআন হাদিস নিয়ে আলোচনা করলু, ধৈর্য কয়েকক্ষণ নাশকতার পরিকল্পনা কাজ ধৈর্যতে সাইজ করতে, ঠিক না বে ঠিক? রিমান্ডে নেছে তো নেছে, এখন তো পীর সাহেবকে যখন বের করে হাত খোলা পা খোলা, আর আমাকে যখন বের করিস আর খোলা করে ধরি হুইল চেয়ারে, কথা কয় না, ঠিক না বে ঠিক? তোরা তো তোকে এরপরেও কিছু লোক বলছে যে আগেই তো ভালো ছিলাম, ডাক্তারের কাছে গেছেই বলছে ডাক্তার সাহেব আগেই তো ভালো ছিলাম। তা কি এই বাসে এই রোগ হইস, কী রোগ হইস? আগেই তো ভালো ছিলাম, একটু চেক করে দেখেন দিন। ডাক্তার মেশিন ধরি দেখে আপা আপা করতেছে, এর মধ্যে বাসে আপা 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 করতেছে। তো বলছে হ্যাঁ আগেই তো ভালো ছিলাম, তো এই রোগটা একটু সারতে হবে, কী করে সারা যায়? বলছে সারার উপায় আছে, আমি যেহেতু ডাক্তার উপায়ও আছে, অসুবিধে নেই। আগেই তো ভালো ছিলে তাই না? বলছে হ্যাঁ, খালি মনে হয় আগেই তো ভালো ছিলাম, কিছু করলেই মনে হয় আগেই তো ভালো ছিলাম। বলছে এই জন্যে আপনার এই ওষুধ বোঝাই গেছে, আপনার ডিম দেওয়া দরকার। তো আছে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারি, আমারও মনে হয় এতদিন ধরি তা ডিম, তাহলে কে ডিম দেওয়া আছে? ছোটো ডিম দিলে মানে রাজহাঁসেরটা লাগবে, তা আরও ভালো। তো বলছে অসুবিধে নেই, রাজহাঁসের ডিম তো দেওয়া হবে, কিন্তু উপর দে না নিচে দিয়ে, তা না হলে আগেই তো ভালো ছিলাম, এই জিকির তোর সারবে না। কথা কি বোঝা গেছে? আপা আপা করা আর আগেই ভালো ছিলাম, আগেই ভালো ছিলে, কি ভালো ছিলে? আমরা মসজিদে বসতে পারিনি, মাহফিল করতে পারিনি, জুতো খুলে থিয়ে দৌড় দিয়েছি, নিজের বাপের টাকায় কিনা জুতো, কথা কয় না? হুজুর শিগগির যান, তা না হলে বলো এই আপনার কাটি খুলে দেবে, নাও দাও দৌড়, কুল রক্ষা হয়নি। বা বলছে হুজুর আমাদের চেয়ারম্যান সাহেব ওয়াজ করেন, তো আমি চেয়ারম্যান পাশে বসা ওয়াজ করলাম, সরকারের যত উন্নয়ন আছে সব তুলে ধরেছি। ধরার পরে মোনাজাতের সময় চেয়ারম্যান বলছে হুজুর খালেদা জিয়া অসুস্থ, একটু দোয়া করে দেন। তা আমি বলছি কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। আমি বলছি এতক্ষণ বললেন না কেন? আমি উন্নয়নের সব কথা বলি বললাম, আর আপনি এখন বলেন আপনি বিএনপি চেয়ারম্যান। কারণ আগে মনে হয়তো চেয়ারম্যান মানেই হইলো ওই দলের চেয়ারম্যান, কথা বলে না। আগামীতে আবার দেখা হবে, কথা হবে, সম্মানিত ভাইয়েরা আবার আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, তোমার বান্দাদের নিয়ে গভীর রাত এখনো বসে আছি গো মাওলা। তোমার বান্দারা যারা এই শীতের রাতকে উপেক্ষা করে এখনো কোরআনের মাহফিলে বসে আছে, আল্লাহ তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, জেনে গুনাহ করলাম, না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম, না বুঝে গুনাহ করলাম। ওগো আল্লাহ, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করলাম। জীবনে এমন অনেক গুনাহ আছে, যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, যদি গ্রামের লোকজন জানতো গ্রামে বিচার সালিশ বসাতো, যদি বন্ধুরা জানতো
বলতো, দোস্ত তুমি এত খারাপ, যদি স্ত্রী জানতো তাইলে আমার সাথে ঘর কন্যা করতো না। গুনার যদি গন্ধ থাকতো আল্লাহ ডানে বামে কোনো মানুষ বসতো না। এমন অনেক গুনাহ আছে পৃথিবীর মানুষ খবর রাখে না, পৃথিবীর কোনো মানুষ জানে না, কিন্তু তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই আল্লাহ। ওগো আল্লাহ, এই গভীর রাতে তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, তোমার কোরআনের মাহফিলের সম্মানে আমাদের গোপন গুনাহ, জাহেরি গুনাহ, বাতেনি গুনাহ আল্লাহ তুমি দয়া করে তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ও আল্লাহ, তোমার কাছে আব্দুল্লাহ মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা, মা জননী যাদের চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল, অন্ধকার কবরে ঘুমিয়ে আছে রে। যেই মা শীতের রাতে আমাদের শীত লাগতে দেয় নাই, নিজের গায়ে খাতা থাক আর না থাক, নিজের গায়ে কম্বল থাক আর না থাক, নিজের গায়ে লেপটার থাকুক আর না থাকুক, আমাদের গায়ে লেপ কম্বল কাতা বুঝিয়ে দিয়েছে সেই মা আজকে মাটি, মন কি মন টন কি টন মাটি বুকে নিয়ে ঘুমানো আল্লাহ, মাটির বিছানা, মাটির ছাদ, মাটির দিয়াল, এই মাটির ঘরে বিছানো শোয়ানো আছে। ওগো আল্লাহ, সেই মা কেমন আছে জানি না, আল্লাহ মায়ের কবরটারে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের বাবা নাই, বাবা হারাদের মধ্যে আমিও একজন, বাবার কথা যখন মনে পড়ে চোখের পানি আটকাতে পারি না। কত গভীর রাতে বাবার কথা মনে পড়েছে, বালিশটা অজানায় ভিজে গিয়েছে গো আল্লাহ। যেই বাবা আমাদের সুখের জন্য মাথার ঘাম পায়ে ফেললো, যেই বাবা আমাদের ভালো রাখার জন্য কত কষ্ট করলো, রাত কি রাত, দিনের পরে দিন কত পরিশ্রম করেছে, কত কষ্ট করেছে। কত বাবাকে দেখেছি সন্তানকে বিদেশে দেওয়ার জন্য এয়ারপোর্টে যায়, সন্তান যখন এয়ারপোর্টে ঢুকে যায় গ্লাসের দরজা দিয়ে বাবা তাকিয়ে থাকে, আর চোখ থেকে অঝর ধারায় পানি ঝরতে থাকে। ওগো আল্লাহ, আমার সন্তানকে 2টা টাকার জন্য পর করে দিলাম। আল্লাহ, কত মা বিমানের দিকে তাকায় আর মনে করে এই বিমানে আমার সন্তান উড়ে চলে গিয়েছিল। আল্লাহ, এই মা যাদের নাই, বাবা যাদের নাই, চিরজনমের মতো বিদায় নিয়েছে, আর তো কোনোদিন বাবার মতো কেউ মাথায় হাত বুলালো না, আর কেউ কোনোদিন বাবার মতো স্নেহ করলো না। বাবা তো এমন একজন, ঈদের দিনে নতুন জামা আমাদের জন্য কিনে এনেছে। বাবার পরনে ছেঁড়া লুঙ্গি, গায়ে ছেঁড়া জামা যখন জিজ্ঞাসা করেছি, ওগো বাবা সবার জন্য নতুন জামা, মায়ের জন্য নতুন শাড়ি, দাদির জন্য কিনলে, দাদার জন্য কিনলে, বাবা তোমার জন্য নতুন কোন পোশাকটা কিনেছো গো বাবা? বাবা বলেছে, দেখো এবারের ঈদে আমি তোমাদের দিলাম, আগামী ঈদে আমি কিনে নেব। এই কথা বলে পরের ঈদে আবার বাবা নতুন জামা কিনে নেয় নিজের জন্য। এই বাবা যাদের নাই রে আল্লাহ, বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, যাদের দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আল্লাহ চলে গেল আদরের সম্পর্ক কাঁধে করে মানুষ করেছে, কাঁধে করে বাজারে নিয়ে গেছে, যা খাইতে চেয়েছি বায়না করেছি, পূরণ করেছি। এই দাদা দাদি যাদের চলে গেল রে আল্লাহ, কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছে আর শোনার জন্য যারা এসেছে, আল্লাহ তুমি কাউরে খালি হাতে ফিরাইও না। আল্লাহ, অসুস্থ মানুষের সুস্থতা দিয়ে দাও, অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, কন্যাদায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ, যার মনে যে নেক বাসনা আছে আল্লাহ পুরা করে দাও। ওগো আল্লাহ, যারা অবিবাহিত যুবক আছে আল্লাহ তুমি তাদের বিবাহের ব্যবস্থা করে দাও, বেকার যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, ছাত্রদের লেখাপড়ায় কামিয়াবি দান করে দাও। এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, কবরগুলোকে ক্ষমা করে দাও। যুবকেরা এই মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তুমি এই যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ মসজিদটারে কবুল করো। আল্লাহ যুবকদের আগামীতেও যেন এমন আয়োজন করতে পারে তৌফিক দান করে দাও। ও আল্লাহ, যারা দান করলো, টাকা দিল, পয়সা দিল, সবার দানকে কবুল করে নাও। আমার ইউটিউবার ভাইদেরকে কবুল করে নাও। আল্লাহ, আমার প্যান্ডেলের বাইরে মহিলা প্যান্ডেলে যারা আছে তাদেরকেও কবুল করে নাও। মা বোনেরা যারা অসুস্থ, সুস্থতা দান করে দাও। আর একজন তোমার বান্দা 200 টাকা দিয়েছে, কবুল করে নাও। ওগো আল্লাহ, আর একজন 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও। ওগো আল্লাহ, মা বোনেরা যারা পর্দার অন্তরালে তাদেরকে কবুল করে নাও। আখেরি ফরিয়াদ
জানি না কবে মালাকুল মাউত মাথার কাছে আসবে। আল্লাহর একজন 500 টাকা দিল, কবুল করে নাও। মালাকুল মাউত যেদিন মাথার কাছে আসবে গো, জানটা নিয়ে উড়াল দেবে রে। আল্লাহ মাটির সাথে পড়ে থাকবো। কোন দোকানের কাফন তৈরি হয়ে আছে জানি না, কোন কবরের মাটি তৈরি হয়ে আছে জানি না, কোন জায়গার বাস, কোন ঝাড়ের বাস তৈরি হয়েছে জানি না। আর একজন রাজত ভাই 1500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। ওগো আল্লাহ, আখেরি ফরিয়াদ, মালাকুল মাউতকে যেদিন মাথার কাছে পাঠাবা, আল্লাহ তুমি দয়া করে মুসলমান না বানায়া কবর দেশের বাসিন্দা করো না। মারা যেহেতু যাওয়াই লাগবে গো, আল্লাহ মরণকালে আমাদের সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।